না এটা আসসালাম কেমন আছো? আসসালামু আলাইকুম। ওকে, আজকের ক্লাসে সবাইকে আবারও স্বাগত। আজকে আমরা অধ্যায় 1-এর পাঠ 2 থেকে 3 পড়ব, ঠিক আছে? আজকের পাঠ হলো কি? পাঠ 2 থেকে 3 ভাইরাস ও ব্যাকটেরিয়া। অণুজীব, ভাইরাস ও ব্যাকটেরিয়া আজকের আলোচ্য বিষয়। 2 থেকে 4। এই যে আমরা এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছি, ঠিক আছে? দেখা যায়, কিন্তু দেখো এখানে এই যে আমরা এখানে প্রজাপতি দেখতে পাচ্ছি, মুরগি দেখতে পাচ্ছি, ছাগল দেখতে পাচ্ছি। এদের কি খালি চোখে দেখা যায়? এদেরকে খালি চোখে দেখা যায়। খালি চোখে দেখা যায় মানে কি? এদের দেখতে কোনো অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় না, এদেরকে আমাদের চোখ দ্বারা আমরা দেখতে পাই, ঠিক আছে? আবার কিছু কিছু জীব আছে যেগুলো আমরা আমাদের চোখ দ্বারা দেখতে পাই না। দেখো এখানে এই জীবগুলো, এই জীবগুলো দেখা যাচ্ছে না এখানে, এটা একটা ভাইরাস, ঠিক আছে? বুঝতে পেরেছ? এটা কি? এগুলো ভাইরাস, যাদের কালো চোখে দেখা যায় না, ঠিক আছে? তাদেরকে এখানে অণুজীব বলে। যাদের কালো চোখে দেখা যায় না তাদের কি বলে? অণুজীব, ঠিক আছে? এদের কালো চোখে আমরা দেখতে পাই না। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। ওকে, এখানে দেখতে উপরের ছবি, উপরে যেই জীবগুলো আছে এগুলো আমরা দেখি, কিন্তু নিচের গুলো কি আমরা খালি চোখে দেখি? না। এখানে এগুলো দেখতে হবে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, ঠিক আছে? যেমন এই ভাইরাস, এই যে এটা পাশেরটা হচ্ছে কি, ধরো করোনা ভাইরাসের মতো এটা, ঠিক আছে? এরপরে এদেরকে খালি চোখে দেখা যায় না, অর্থাৎ যে সমস্ত জীবগুলোকে কালো চোখে দেখা যায় না সেগুলো হলো অণুজীব, ঠিক আছে? আজকে আমরা কি কি শিখতে পারবো? ছোট করে হাত পাশে রাখেন, কিছু দেখাইতে দিতেছি না। আজকে তাহলে আমরা ভাইরাস ও ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। এরপর হলো বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগের নাম উল্লেখ করতে পারবো। ভাইরাস ও ব্যাকটেরিয়ার উপকারী ও অপকারী ভূমিকা উল্লেখ করতে পারবো। এই যে দেখা যাচ্ছে এখানে একটি ব্যাকটেরিওফাজ, ঠিক আছে? এটা ব্যাকটেরিয়া নয়, এটা অপকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, একটি ব্যাকটেরিওফাজ ভাইরাস কণিকা, ঠিক আছে? এটা এটা এরপরে এটার কি, যেমন এটার গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই, ঠিক আছে? ব্যাকটেরিওফাজ ভাইরাসের গঠন সম্পর্কে আমরা একটু জেনে নিই। তারপরে এটা উপরে এটা হচ্ছে কি মাথা, যেটা প্রোটিন নির্মিত। তারপরে হচ্ছে কি এর নিচের সীমিত অংশটি হচ্ছে কি কলার বা গলা, ঠিক আছে? এরপর এই নিচের সীমিত অংশটি হচ্ছে কি লেজ। তারপর হচ্ছে কি এখানে স্পর্শক তন্তু মানে হচ্ছে কি এগুলো দ্বারা এখানে কি কোনো জীবের উপর কি করে এগুলো আটকে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে স্পর্শক তন্তু। তারপরে এখানে মাথার ভিতরে যে অর্থাৎ পেঁচানো যে অংশটুকু রয়েছে সেটা হলো ডিএনএ, ঠিক আছে?
তাহলে একটি ব্যাকটেরিওফাজে আমরা মোটামুটি এই গঠন সম্পর্কে জানলাম, ঠিক আছে। এই যে দেখা যাচ্ছে এটা উপরেরটা হচ্ছে কি, আবার বলি, উপরেরটা হচ্ছে কি প্রোটিন নির্মিত মাথা, মাথার ভিতরে আছে ডিএনএ, ডিএনএ যে সুতার মতো যে অংশগুলো রয়েছে সেগুলো হলো ক্রোমোজোম বা ডিএনএ। এরপরে হচ্ছে কি নিচের যে চিকন অংশটি রয়েছে এটা কলার বা গলা। এরপরে যে এই অংশটি রয়েছে অর্থাৎ চিহ্নিত অংশটি সেটাকে বলা হয় লেজ। একবারে লাস্টের যে অংশটি আছে সেটাকে আমরা স্পর্শক তন্তু বলবো, ঠিক আছে। এই হলো একটি ব্যাকটেরিওফাজের কণিকা। এখন ভাইরাসের আকার ও বৈশিষ্ট্য, আকার ও বৈশিষ্ট্য। সবাই খাতা নাও, সবাই খাতা নাও। স্যার নিচি। হ্যাঁ, এটা লিখো, ভাইরাসের আকার ও বৈশিষ্ট্য। ভাইরাস, স্যার মাঝখানে কি একটু উঠে আছে কালোটা? হ্যাঁ মাঝখানে কালোটা স্যার বেশি মাঝখানে কতগুলো একটা কালো উঠছে? একটা যাত্রী চতুর্ভুজ উড়ি আছে, এজন্য লিখতে পারতেছি না। কেন বোঝা যাচ্ছে না? নো স্যার, এমনি ভাইরাস গোলাকার দণ্ডকার, এখান থেকে চতুর্ভুজ একটা বড় তারপর হতে পারে একটু পছন্দ গিয়া। তো এখানে তো কোনো কিছু দেখা যাচ্ছে না। স্যার আপনি এখান দেখা যাবে না, আপনি অন্য জুম থেকে আপনার স্যার হোয়াটসঅ্যাপ পাঠাচ্ছি দেখেন। আরেকবার শেয়ার করে তাহলে। আচ্ছা, এই লিখো, আমি বলি লিখো, ভাইরাস গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। স্যার যেটা 2 নম্বরে দিয়েছেন সেটাও দেখা যাচ্ছে না। হ্যাঁ লিখো, এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। স্যার ভাইরাস গোলাকার দণ্ডাকার। ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায় হতে পারে। এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। কিছুই নেই, ঠিক আছে। জি স্যার। স্যার এদের দেহে কোষ, এদের দেহে কোষ প্রাচীর, প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। হয়েছে? জি স্যার। প্লাজমা লেমা, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম কিছুই নেই। ওকে, এতটুকু পর্যন্ত লিখেছ? ইয়েস স্যার লিখেছে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে ব্যাকটেরিয়া হলো আদ্যিক্রিয়াযুক্ত অসবুজ এককোষী এখানে অণুবৈজ্ঞানিক জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ইহাদের কোষ গোলাকার, দণ্ডাকার, কমা আকার, পেঁচানো ইত্যাদি নানা ধরনের হতে পারে। এটা হলো ভাইরাসের আকার। বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানলাম, এখন ব্যাকটেরিয়া কাকে বলে ওটা জেনে নিচ্ছি।
যেমন ব্যাকটেরিয়া হচ্ছে কি আদি নিউক্লিয়াস যুক্ত, এটা উন্নত নিউক্লিয়াস নাই এখানে। এরপর এককোষী বা অণুবিজ্ঞানী জীব। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। কে দেখতে পান? বিজ্ঞানী লিউয়েনহুক ব্যাকটেরিয়া দেখতে পান। ইহাদের কোষ গোলাকার। ইহাদের কোষ কি গোলাকার, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষ গোলাকার, আবার দণ্ডাকার হতে পারে, কমা আকার হতে পারে, তারপরে পেঁচানো আকারও হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছ? এখন ব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা নিই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এগুলো কি দেখতে পাচ্ছি বলো তো দেখি, এগুলো কি? এগুলো ব্যাকটেরিয়া। এগুলো হচ্ছে কি কতগুলো অণুজীব ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই যে বিজ্ঞানী ফন লিউয়েনহুক, অ্যান্টনি ফন লিউয়েনহুক এই ব্যাকটেরিয়া আবিষ্কার করেন। ঠিক আছে, ব্যাকটেরিয়ার প্রকারভেদ। ব্যাকটেরিয়া 4 প্রকার। কত প্রকার? এক ককাস ব্যাকটেরিয়া, বেসিলাস ব্যাকটেরিয়া, 2 কমা ব্যাকটেরিয়া, 3 অ্যাসপাইরাম ব্যাকটেরিয়া। এগুলো একটু লিখে ফেলো, ব্যাকটেরিয়া 4 প্রকার লিখো। ব্যাকটেরিয়া 4 প্রকার। ককাস ব্যাকটেরিয়া, বেসিলাস ব্যাকটেরিয়া, কমা ব্যাকটেরিয়া, অ্যাসপাইরাম ব্যাকটেরিয়া। লিখেছো? ককাস ব্যাকটেরিয়া, বেসিলাস ব্যাকটেরিয়া, কমা ব্যাকটেরিয়া, অ্যাসপাইরিলাম ব্যাকটেরিয়া। লিখেছো কিনা? Yes, sir. এই সবাই লিখেছো? ইয়েস স্যার। স্যার আরেকবার বলেন। ককাস, এগুলো দেখা যাচ্ছে না? না স্যার। ককাস ব্যাকটেরিয়া, বেসিলাস ব্যাকটেরিয়া, কমা ব্যাকটেরিয়া। লিখো শুধু ককাস লিখো। ব্যাকটেরিয়া 4 প্রকার লিখো। 1 হলো ককাস, 2 বেসিলাস, 3 কমা, 4 এগুলো নাম লিখবো। হ্যাঁ ব্যাকটেরিয়া কোথায় থাকে? হ্যাঁ, ব্যাকটেরিয়া 4 প্রকার। 4 প্রকার দিয়ে লিখো, ককাস, বেসিলাস, কমা, অ্যাসপাইরিলাম। স্যার লিখছি। লিখছি। ককাস, বেসিলাস, কমা, অ্যাসপাইরিলাম। স্যার লিখছি এগুলা। সবাই লিখেছো? ফারজানা লিখেছো? জি স্যার। ওকে, এই যে এখানে তোমরা কি এখানে দেখতে পাচ্ছ একটা ছবি? এখানে কি স্যার ছবি হ্যাঁ এটা তো একটা কালো আবরণ দিয়ে ঢাকা। স্যার কালো চিহ্ন দিয়ে এটা। আচ্ছা এটা দেখতে পাচ্ছি স্যার, এটা দেখতে পাচ্ছি। ওকে, এরা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এই যে এখানে যে ব্যাকটেরিয়া গুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে কি নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই যে এখানে আমরা যে ব্যাকটেরিয়াটা দেখতে পাচ্ছি সেটা কি নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছ? ঠিক আছে স্যার। জি স্যার। ওকে, এই যে কক্কাস, কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার।
এই যে এটা হলো কক্কাস ব্যাকটেরিয়া। এই যে দেখো এখানে এদের আকৃতি গোলাকার না? এদের আকৃতি কিরকম? গোলাকার। গোলাকার। ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার। এরা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। ঠিক আছে, বুঝতে পেরেছ? কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। এটা কি লিখবো? না, লিখতে হবে না, এমনি দেখো। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে গোলাকার এক প্রকার কক্কাস ব্যাকটেরিয়ার আকারটা দেখো। ঠিক আছে, আবার দেখো এখানে একটা ছবি দেখতে পাচ্ছ বাচ্চা ছেলের, দেখা যাচ্ছে না? অল্প 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 জি, অল্প স্যার। হচ্ছে। অল্প দেখা- আচ্ছা, এই যে দেখো এখানে অনেকগুলো ইয়ে আছে না, ব্যাকটেরিয়া ছবি আছে না ব্যাকটেরিয়া। এখানে? জি জি, স্যার। স্যার। এই যে দেখা যাচ্ছে এটা ব্যাকটেরিয়া, এটা হলো ধনুষ্টঙ্কার, রক্ত আমাশয় ইত্যাদি রোগ সৃষ্টি করে। কে সৃষ্টি করে? কে? এখানে হচ্ছে কি বেসিলাস ব্যাকটেরিয়া। এরা দেখতে লম্বা দণ্ডের ন্যায়। এই বেসিলাস ব্যাকটেরিয়া ধনুষ্টঙ্কার রোগ সৃষ্টি করে, রক্ত আমাশয় সৃষ্টি করে। তারপর হচ্ছে কি এই রোগগুলো সৃষ্টি করে। এটা দেখতে দণ্ডের নেই, এটা দেখতে কিসের নেই? দণ্ডের নেই। নাই। ঠিক আছে, জি, স্যার। তারপর হচ্ছে কি এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আমরা, মানুষের কলেরা রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া এই ধরনের, যেমন কমা, এরা বাঁকা দণ্ডের নেই। এই যে এখানে যে ব্যাকটেরিয়া ছবি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। ঠিক আছে, এই যে এটা দেখা অ্যাসপাইরিলাম, এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচারু। অ্যাসপাইরিলাম আকৃতি এখানে আছে না বইয়ের, এতে দেখতে পাচ্ছ তোমরা? Yes, sir. জি, স্যার। এই যে দেখা যাচ্ছে স্যার। এটা হলো অ্যাসপাইরিলাম, এটা এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। ঠিক আছে, এই ধরনের জি, স্যার। ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। ঠিক আছে, এখন ব্যাকটেরিয়ার অপকারিতা সম্পর্কে আমরা একটু জেনে নিই। ব্যাকটেরিয়ার অপকারিতা, এটা তো উপকারিতা। সরি, উপকারিতা সম্পর্কে একটু জেনে নিই আমরা। যেমন এরা মানবদেহে সর্দি, ইনফ্লুয়েঞ্জা, বসন্ত রোগ, হাম ইত্যাদি রোগ সৃষ্টি করে। ঠিক আছে, কি কি রোগ সৃষ্টি করে? কি কি রোগ সৃষ্টি করে? সর্দি সৃষ্টি করে, ইনফ্লুয়েঞ্জা সৃষ্টি করে, বসন্ত রোগ সৃষ্টি করে, হাম রোগ সৃষ্টি করে। ঠিক আছে, ইত্যাদি স্যার, রোগ দেখা সৃষ্টি যাচ্ছে না করে। ভালো মতো। 2 নাম্বার দানের এদের টঙ্গুর রোগ, তামাকের মোজাইক রোগ। এই যে দেখো মোজাইক রোগ, মোজাইক রোগ মানে হচ্ছে কি তামাক পাতা হলুদ হয়ে যাওয়া, এরপরে ভাইরাসের কারণে হয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? জি, স্যার। ওকে, তারপরে দেখো এখানে এটা এটা একটু লিখো আগে। এটা একটু লিখো, কক্কাস দিয়ে লিখো, এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। দাঁড়াও, আমি একটু দাও না, একটু এটা খুলে দিলাম। আমি একটা মাছ নাম কি লিখবো রে? কক্কাস দিয়ে লিখো, লিখো কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার। একটু করে এটা নিশ্চয়ই খুলছে। কোন কোন ব্যাকটেরিয়া আরে, কোষের আকৃতি গোলাকার। আমি জানি না এটা কে মাংস ট্যাপটা। লিখো কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। যেমন কক্কাস, কক্কাস হলো কোন কোন ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার।
স্যার লাগাছেন এরা নিউমোনিয়ার সৃষ্টি করে, এতটুকু লিখেছো? জি স্যার লিখে দাও এই যে দেখো, এটা হচ্ছে কি, দেখো বেসিলাস, এরা দেখতে দণ্ডের নেই। বেসিলাস এরা দেখতে দণ্ডের নেই। বেসিলাস এরা দেখতে দণ্ডের নেই। জনসংখ্যা, রক্ত আমস্য ইত্যাদি রোগ সৃষ্টি করে। দেখেছ? জি স্যার জি স্যার ওকে, ক্ষমা, এরা পাকা দণ্ডের নেই আকৃতির ব্যাকটেরিয়া। ক্ষমা, এরা পাকা দণ্ডের নেই আকৃতির ব্যাকটেরিয়া। ওকে, ঠিক আছে কিনা? জি স্যার Yes, sir. অ্যাসপাইরিলাম এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। স্যার একটা আওয়াজ আসতেছে হ্যাঁ, একটা আওয়াজ আসতেছে তোর থেকে অ্যাসপাইরিলাম হলো এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। স্যার রাকিব থেকে একটা আওয়াজ আসতেছে হ্যাঁ, লিখেছ? ওকে, এই ধরনের ব্যাকটেরিয়ার আকৃতি পেঁচানো। স্যার লিখেছি তারপর লিখো অণুজীবের উপকারিতা। স্যার কি আচ্ছা, ওকে, লিখেছ?
লিখো অপকারিতা লিখো এদের উপকারিতা আর অপকারিতা অপকারিতা লিখো এরা মানব দেহে সর্দি কাশি তাদের সৃষ্টি করে ওকে লিখেছো কিনা এখানে তাহলে আমরা উপকারিতাটা একটু দেখি ঠিক আছে দেখতে পাচ্ছ সবাই নো জি স্যার স্যার উপকারিতা দেখো এখানে চলে গেছে তো কি উপকার স্যার করে কালো কালো দেখাচ্ছে যেমন দই তৈরিতে এটা ব্যবহৃত হয় তারপরে এই যে এই পাটের রাস চালাতে ব্যবহৃত হয় ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় তারপরে এখানে বিভিন্ন কিছু পচাতে ব্যবহৃত হয় দেখতে পাচ্ছ নো স্যার দেখা যাচ্ছে? না স্যার দেখা যাচ্ছে না ও কি বলো আচ্ছা তাহলে এখানে আমরা একটু এখন মূল্যায়নে দেখব ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয় কেন কোষ প্রাচীর প্লাজমা নিউক্লিয়াস সাইটোপ্লাজম নেই বলে ভাইরাসের দেহকে অকোষীয় বলা হয় ভাইরাসের দেহ কি কি দিয়ে গঠিত প্রোটিন আবরণ নিউক্লিয়াস স্যার এখনই আসে না স্লাইড গুলো এরপর হলো ভাইরাস মানব দেহে কি কি রোগ সৃষ্টি করে জনসংখ্যা রক্তাবস্থা রোগ সৃষ্টি করে মানুষের করোনা রোগের জন্য কোন ধরনের ব্যাকটেরিয়া দেয় কমা ব্যাকটেরিয়া দেয় ঠিক আছে তাহলে আমরা তাহলে আজকের ক্লাস এতটুকুতে শেষ করব আগামী ক্লাসে তোমরা এরপরে সম্পূর্ণ অধ্যায়টা একবার পড়বা ঠিক আছে সম্পূর্ণ অধ্যায়টা একবার পড়ে ফেলবা ওকে স্যার যাতে আমরা যখন আমরা ক্লাস রাখবো তখন আমরা কি এগুলো বুঝতে পারবো বলতে পারবো ঠিক আছে জি স্যার বুঝতে পেরেছো স্যার বুঝতে পারছো না আগামী ক্লাসে তোমরা জি স্যার এমিবা এইটা করবা এন্টামিবা সম্পর্কে করবা এরপরে শ্বাসোদ্ভিদে অঙ্গীয় ভূমিকা এটাও একটু পড়ে ফেলবা ঠিক আছে একটু রেডি করে ফেলবা আর আজকের এতটুকুতে কারো কোনো প্রশ্ন আছে সবাই কি লিখতে পেরেছ জি স্যার কারো কোনো প্রশ্ন লিখতে পেরেছো কি না কোনো প্রশ্ন নেই ওকে থ্যাংক ইউ তাহলে আমরা আজকের ক্লাস শেষ করব